রুশ মিসাইলের আঘাতে ভেঙে পড়েছে ইউক্রেনের F-16। ঘটনাটা ঘটেছে সোমবার, তবে কয়েকদিন পর সেটা প্রকাশ্যে আনল ইউক্রেন। বৃহস্পতিবার সকালে F-16-এর ধ্বংসাবশেষ খুঁজে পায় ইউক্রেন। আগেই রাশিয়ার কোর্স্ক শহরে ঢুকে পড়ে ইউক্রেন সেনা। 4 দিন আগে রুশ ইউক্রেন সীমান্তবর্তী শহরের পরপর ড্রোন হামলা চালায় ইউক্রেন। 9/11-এর ধাঁচে সেই ড্রোন হামলার খবর তোলপাড় চলেছে গোটা বিশ্বে। তবে F-16 নিয়ে যা হলো সেটা ইউক্রেনের কাছে বিরাট ধাক্কা বললেও কম বলা হয়। F-16-এর এই পরিণতি হলো কি করে? সোমবার সকালে মিসাইল হামলার মোকাবেলায় অপারেশনে নামে দুটি F-16। একটি F-16-এর ককপিটে ছিলেন ইউক্রেন এয়ারফোর্সের পাইলট ওলেক্সি ম্যাস। কোডনেম মনফিস বলে ওলেক্সিকে ওই নামেই ডাকতেন সহকর্মীরা। ইউক্রেন এয়ারফোর্সের দাবি, মাঝ আকাশে 4টি রুশ মিসাইল ধ্বংস করে এগুচ্ছিলেন ওলেক্সি। ওই সময় অন্য একটি মিসাইলের আঘাতে ওলেক্সির বিমান ভেঙে পড়ে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন F-16-কে ধ্বংস করতে পারে এমন মিসাইল দুনিয়ায় খুব বেশি নেই, তবে তেমন মিসাইল রাশিয়ার হাতে অবশ্যই আছে। ইউক্রেন F-16 হাতে পাওয়ার পর রাশিয়া একে একে হাতে তাস বের করছে। মার্কিন বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত এক অফিসার সংবাদ সংস্থা এপিকে বলেছেন, রাশিয়া সম্ভবত হাইপারসোনিক মিসাইল দিয়ে F-16-কে হিট করেছে। বিমানের ধ্বংসাবশেষের প্রাইমেটিভ টেস্ট করলেই সেটা স্পষ্ট হবে। 1.5 বছর আগে ইউক্রেনকে F-16 দেওয়ার ঘোষণা করেছিল আমেরিকা। বহু টানাপোড়েনের পর গত মাসের শেষে 5টি F-16 হাতে পায় ইউক্রেন। F-16 হাতে আসায় প্রথমবার রাশিয়ার ভিতরে হামলার মতো একটা অস্ত্র ইউক্রেনের হাতে আসে। আমেরিকা দাবি করে F-16 অধিকাংশ মিসাইল হামলা এড়াতে সক্ষম। যে কোনো মিসাইল কিংবা বিপদকে আগে থেকে ডিটেক্ট করে ধ্বংস করতে F-16-এর জুরি নেই। রুশ হামলায় F-16 ধ্বংস হওয়ার পর আমেরিকা সেই দাবি ঘিরে প্রশ্ন ওঠারই কথা। সেটা উঠছেও, যদিও বাইডেন প্রশাসন এখনও এ নিয়ে কোনো মন্তব্য করেনি। এদিকে রাশিয়ার আরও অভ্যন্তরে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের সম্মতি আদায়ের চেষ্টা করছে ইউক্রেন। 31 আগস্ট শনিবার ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তা ও ইউক্রেনের প্রতিনিধির মাঝে আলোচনায় এই আবেদন করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, খার্কিভে শুক্রবার রুশ বিমান হামলায় 6 জন নিহত ও 97 জন আহত হয়েছেন। শনিবারও ব্যাপক হামলা চালিয়েছে মস্কো। তার মতে, কেবল রুশ ভূখণ্ডে তাদের সামরিক ঘাঁটি, অস্ত্রাগার ধ্বংসের মাধ্যমে এসব হামলা প্রতিহত করা সম্ভব। এ সম্পর্কে তিনি বলেছেন, মিত্রদের সঙ্গে বিষয়গুলো নিয়ে প্রতিদিনই কথা হয়। আমরা আলোচনার মাধ্যমে তাদের সম্মতি আদায়ের চেষ্টা করছি। 2022 সাল থেকে ইউক্রেনকে দেওয়া ওয়াশিংটনের সামরিক সহায়তার আর্থিক মূল্য প্রায় $5,000 কোটি মার্কিন ডলার। তবে এসব সামরিক সরঞ্জাম কেবল ইউক্রেনের মাটিতে ও সীমান্ত অঞ্চলে আত্মরক্ষার্থে ব্যবহারের শর্ত জুড়ে দিয়েছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির প্রতি জেলেনস্কির আবেদন, দেশ ও জনগণকে রক্ষায় আমাদের পরিপূর্ণ সক্ষমতা প্রয়োজন। আপনাদের দূরপাল্লার অস্ত্রশস্ত্র ও ক্ষেপণাস্ত্র এবং তা ব্যবহারের অনুমতি দুটোই আমাদের প্রয়োজন। ওয়াশিংটনে অনুষ্ঠিত আলোচনা সম্পর্কে নির্দিষ্ট কিছু জানাননি জেলেনস্কি, তবে তার প্রতিনিধি ইউক্রেনের মিত্রদের কাছে প্রয়োজনীয় সব দাবি তুলে ধরেছেন বলে তিনি নিশ্চিত করেছেন। ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তা ও বিশেষজ্ঞদের সঙ্গে শুক্রবার ও শনিবার বৈঠকে প্রতিনিধি দলের সঙ্গে উপস্থিত ছিলেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম ওমেরভ। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইউক্রেনের নগরাঞ্চলে হামলা চালাতে ব্যবহৃত রুশ বিমান ঘাঁটিগুলো দেখানো হয়েছে। তাদের ত্রাস থেকে আমাদের জনগণকে নিরাপদ রাখতে কেমন সক্ষমতা প্রয়োজন তা ব্যাখ্যা করেছি। আশা করি আমরা সফল হয়েছি। সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে অংশগ্রহণ করবেন জেলেনস্কি। এ সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে, সফরে ব্যক্তিগতভাবেও রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে সম্মতি আদায়ের আবেদন তুলে ধরবেন জেলেনস্কি।